এখনো পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছে। শিক্ষা নিয়ে সকলের সিদ্ধান্ত শুনে খনা এবং রাজিমার মুখের অবস্থাটা দেখবার মতো ছিল। মহানামাও বিবাহে রাজিই আছে। তাহলে আর কি চাই? ধীরে ধীরে সম্পূর্ণ অন্দরমহলটা হাতের মুঠোয়। ত্রিজটা, আপনি আবার? তুমি আমাকে দেখে যতই বিরক্ত হও না কেন, আজ আমি তোমাকে এই কথাগুলো বলবই। থাক না রাজিমা। ত্রিজটা, তুমি কিন্তু ভুলে গেছো যে আমরা দুজনেই একই রাজ পরিবারের সদস্য। এটা বোধ করি আপনারা ভুলে গেছেন রাজিমা। তাই মহানামার থেকেও খনা বা উপতিষ্য আপনাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। ত্রিজটা, তুমি একটা কথা ভেবে দেখো তো, পরীক্ষা চলাকালীন খনাকে সভাতে তোমরা বিঁধলে, আহত করলে, তাকে অসম্মানিত করলে, কিন্তু মহানামাকে শান্তি দিতে পেরেছো? মহানামার মান সম্মান নিয়ে তো কখনো ভাবেননি আপনি। আজ হঠাৎ কেন মনে হচ্ছে এসব কথা? খনা আর মহানামার মধ্যে দূরত্ব বাড়লে কিন্তু রাজ পরিবারের ক্ষতি। আচ্ছা, এই সহজ কথাটা তুমি কবে বুঝতে পারবে বলো তো? দেয়ালে পিঠ ঠেকে গেছে আপনার, তাই না রাজিমা? না হলে আপনি অন্তত আমার কাছে এসব কথা বলতে আসতেন না। একে অপরের সঙ্গে দ্বন্দ্বে শুধু ক্ষতিই হয়, কারো কোনো লাভ হয় না। এতে রাজ পরিবারের ক্ষতি। বাইরে থেকে যারা তোমাকে উত্তেজিত করার চেষ্টা করছে তারাই। আপনি বোধহয় মাসুমার দিকে নির্দেশ করার চেষ্টা করছেন। করবেন না, করবেন না এটা। তাহলে আমি অন্তত ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমাদের সম্পর্কে গুরুজন। ত্রিজটা, যে বাতাস তুমি এ পরিবারে বওয়াতে চাইছো না, তা যদি ঝড়ের আকার নেয়, সামলাতে পারবে তো? থাক রাজিমা, থাক। অনেক হয়েছে, এবার আপনি যেতে পারেন। একটা কথা কিন্তু মনে রেখো, যদি ঝড় আসে তুমি কিন্তু খুব একা হয়ে যাবে। আর তুমি যদি মনে করে থাকো যে তোমার স্বপ্নের সাম্রাজ্যে তুমি একা শাসন করবে, তাহলে এটাও ভেবো, তাই যদি হতো তাহলে এ সমাজে পরিবার বলে কোনো অস্তিত্ব থাকতো না। চলি, কেমন? মাসুমা, মহানামাকে কোথাও দেখতে পাচ্ছি না। ওর সাথে এক্ষুনি একবার আমার কথা বলা প্রয়োজন। কেন? তার সাথে তোমার কি প্রয়োজন? সভাতে ওর বিবাহ বিষয়ে যে আলোচনা হয়েছে সেটা ওকে জানানো দরকার। ত্রিজটা, তুমি সারাক্ষণ এরকম ভুল ভাবনা চিন্তায় ডুবে থাকো কেন বলো তো? এ কথা কেন বলছেন? মহান আমাকে যদি তুমি ওই সভার কথা জানাও, তাহলে তো বুঝতে পারবে যে তোমার কথাতেই ওই সভার আয়োজন করা হয়েছে। সেটা কি তোমার পক্ষে খুব ভালো হবে ত্রিজটা? না, একেবারেই না। তাছাড়া খনা তার শিক্ষার ভবিষ্যতের কথা শুনে যেভাবে কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল, সে কথা জানতে পারলে মহানামা আবার খনার প্রতি আসক্ত হবে। ত্রিজটা, খনা আর মহানামার যে দূরত্ব হয়ে রয়েছে তা আমাদের ক্রমশই বাড়াতে হবে, না হলে কিন্তু। মাসুমা, আসুন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ দিতে আপনাদের কাছে এলাম। তার আগে আপনার একটা ধন্যবাদ প্রাপ্য সভায় আমাদের সাফল্যের জন্য। সেই সাফল্যে আমিও যথেষ্ট তৃপ্ত, কিন্তু তাছাড়াও একটা সংবাদ আছে। উনি দেখছি একটি বিশেষ সংবাদ পরিবেশনের জন্য একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছেন। ঠিক আছে, আপনি বলুন। রাজকুমারের আশ্রিতা নগণ্যটি, তাকে হত্যা করা হয়েছে। সে কি? আর রাজকুমার ভাবছেন এই হত্যা করেছেন উপপ্রধানমন্ত্রী মশাই। কিন্তু আমার ভাই, সে এখন কোথায় আছে? কি অবস্থায় আছে? দাঁড়াও ত্রিজটা, ব্যস্ত হয়েও না। নগণ্যটি মহানামার জীবন থেকে সরে গেছে, এটাই তো আমরা চেয়েছিলাম ত্রিজটা। আর কি চাই? কিন্তু আমার ভাই? কেন বুঝতে চাইছো না ত্রিজটা? এতে তোমার ভাইয়ের মঙ্গলই হবে। আপনি হয়তো ঠিকই বলছেন মাসুমা। তাহলে আজ একসঙ্গে অনেকগুলো সাফল্য এলো, তাই না? তাহলে এখন আমাদের পরবর্তী কর্তব্য কি হবে মাসুমা? এই পরিস্থিতিটাকে সঠিকভাবে ব্যবহার করতেই হবে।
মহানামা এখন মানসিকভাবে দুর্বল। এ অবস্থায় ও যদি জ্যোতিষপীরের গণনার কথা জানতে পারে তাহলে ভেঙে পড়বে। তাই এক্ষুনি একবার জ্যোতিষপীরকে ডেকে পাঠানো প্রয়োজন। মাসুমা, হ্যাঁ, তোমরা এখন যাও, আমি পরে জানাবো। উপদেশ, আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি। সভায় ঘনার বিষয়, পরবর্তীকালে মহানামার বিবাহের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা কি তুমি মন থেকে মেনে নিতে পেরেছো? আমি আমার উত্তর পেয়ে গেছি। দেখুন রাজিমা, রাজা হিসাবে আমার দায়িত্ব কর্তব্য অসীম। আর ছোট ছোট পারিবারিক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা সময় আমার নেই। ছোট ছোট পারিবারিক বিষয় মানে? রাজিমা, রাজা হিসাবে আমার দায়িত্ব কর্তব্য নিরপেক্ষভাবে নেওয়াটাই আমার কাজ। সেখানে শুধু পরিবারকে নিয়ে ভাবাটা আমার পক্ষে সম্ভব নয় রাজিমা, নয়। উপদেশ, তুমি যেটা বলছো তা হয়তো ঠিক, কিন্তু নিজের পরিবারকে রক্ষা করাও কি তোমার কর্তব্য নয়? অর্থাৎ ওই শিকার খনার কথা কি তুমি ভুলে গেছো? ওই শিকাকে সতী হওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল। খনা তীরবিদ্ধ হয়েছিল, ওকে অপহৃত করা হয়েছিল। কাদের জন্যে, কাদের স্বার্থে ওদের এত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল? এদের প্রতি তোমার কোনো দায় নেই? আপনি কাদের উদ্দেশ্যে এসব কথা বলতে চাইছেন? কারা আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়? কারা? উপদেশ, তোমার মন সোনার মোড়ক দিয়ে গড়া। আমি জানি তুমি সকলের মঙ্গল চাও, আমার তাতে নিজের খুব গর্ব হয়, কিন্তু এই কথা তো ভুলে গেলে চলবে না। সিংহলের জন্য, নিজের পরিবারের জন্য তোমাকে তো এই দায় ভাগ গ্রহণ করতেই হবে যে যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের প্রতি তুমি সহৃদয় হতে পারো না। আপনি কি বলতে চাইছেন? আমি তো তোমাকেই উপলব্ধি করতে হবে, রাজা হিসেবে তুমি যত বড় দায় পালন করো না কেন, একজন পিতা হিসেবে, একজন স্বামী হিসেবে তার দায় তুমি ফেলে যেতে পারো না। আপনি তো ঠিকই বলছেন রাজিমা। বিগত কিছুদিন ধরে আমার মনে হচ্ছিল যে প্রাসাদের কিছু মানুষ আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবারে আমাকে তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতেই হবে। সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে। সবার সম্মুখে শত্রু বলে কাউকে ঘোষণা করাটা কিন্তু ভুল হবে। বরং আমার মনে হয় তোমার যারা সন্দেহভাজন তাদের প্রতি লক্ষ্য রাখো, নীরবে সিংহলকে, নিজের পরিবারকে তাদের আক্রমণ থেকে রক্ষা করো। সব দিক থেকে সেটাই হবে উচিত কাজ। ভেতরে আসতে পারি মাসুমা? আসুন জ্যোতিষবীর, আসুন। মাসুমা, আপনি আমায় ডেকেছেন? তার আগে বলুন তো, এ কি ভাগ্যচক্র, নাকি আপনার ভবিষ্যৎবাণীর সত্যিই জোর আছে? না মানে, আপনি ঠিক কি বলতে চাইছেন তা তো। আমি নগণ্যটির মৃত্যুর কথা বলছি। আপনার গণনা অনুযায়ী মহানামার সাথে ওর সম্পর্কের জন্য ওর মৃত্যু ঘটেছে। এটা কি মহানামার আপাত সৌভাগ্যের সূচনা করবে নাকি? মাসুমা, আমার গণনা যে নির্ভুল হয়েছে সেটা জেনে আমি উৎফুল্ল হয়েছি। আর নগণ্যটির এই মৃত্যু রাজকুমারের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে। মনে রাখবেন জ্যোতিষবীর, এ সত্য কেবল আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর রাজকুমার, তাকে কি পূর্ণ সত্য জানানো হবে নাকি অর্ধ সত্য? তার আগে বলুন তো, আপনি কতদিন এই সিংহলের রাজ জ্যোতিষীর পদ অলংকৃত করে থাকতে চান? আমি রাজকুমারের বিশ্বস্ত হতে চাই, বাকি বিষয় নিয়ে আমার কোনো লোভ নেই। তবে রাজ জ্যোতিষীর পদ অলংকৃত করে থাকতে হলে আপনাকে এই রাজ পরিবারের একজনকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে।
আর সেক্ষেত্রে মহান আমার থেকে ভালো আর কেউ হতে পারে না। তার মানে আপনি চাইছেন আজ রাতেই রাজকুমারের কাছে পূর্ণ সত্যটা উন্মোচিত হোক। নগর নটের মৃত্যুতে মহানামা মুহ্যমান হয়ে রয়েছে। এই অবস্থায় যদি ও ওর ললাট লিখন জানতে পারে, তাহলে ওর মনে তা গভীরভাবে রেখাপাত করবে আর আর রাজকুমার চিরদিনের জন্য আমার উপর নির্ভরশীল হয়ে উঠবে। আমার গণনা ছাড়া তিনি একটি পদক্ষেপও নেবেন না। আর আপনি আমাকে দিয়ে রাজকুমারকে তার রাজনৈতিক চালে মত্ত করবেন, তাই তো? দেখি কি করে আমি তোমার হাতে তো বলছো রক্ত হচ্ছে, সব কি করে হলো? জানো তো অনেক রক্ত বেরোচ্ছে। কি করে হলো? জানো এসব কি করে হলো? জান দেখি কি করে হলো, এসব কি করে হলো? বলো তো কি করে হলো এসব? তো অনেক রক্ত বেরোচ্ছে, অনেক রক্ত বেরোচ্ছে, কি করে হলো এসব? এসব আলোচনা পরে হতে পারে, তুমি আগে ওনার শুশ্রূষা করার ব্যবস্থা করো। তো অনেক রক্ত বেরোচ্ছে, কি করে হলো? আমি ঠিক আছি মেয়ে। না তো অনেক রক্ত বেরোচ্ছে, আমি তো ওকে খবর দেবো। তেমন কিছু হয়নি আমার। কি তেমন হয়নি? তো অনেক রক্ত বেরোচ্ছে। তুমি শান্ত হও, আমার কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি মেয়ে, তুমি তো অনেক রক্ত বেরোচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছে। আমাকে ক্ষমা করে দাও কনা, আমি তোমার ভাই কাকাকে ফিরিয়ে আনতে পারলাম না। ও তাহলে ভাই কাকাই তোমাকে এভাবে আঘাত করেছে, তাই না? না খনা, তেমন কিছু নয় খনা। এসব কিছু আমার জন্যই হয়েছে, তাই না জান? এসবের জন্য আমি দোষী। না খনা, তুমি দোষী নও। এই জাতীয় ঘটনা ঘটারই ছিল, তাই ঘটেছে। আর তাছাড়া মহান আমার সঙ্গে আমার আগেও সমস্যা ছিল, আর তাই। কিন্তু তোমার যে এখন এত কষ্ট হচ্ছে, এটার জন্য তো আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। খনা, খনা, আমি তোমাকে আবারও বলছি, এতে এতে তোমার কোনো দোষ নেই। আমি এখন আসি, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু মেয়ের, তোমাকে যে আমার। না, আমাকে এখন যেতেই হবে। প্রণাম। আমি আর ভাই কাকাকে কোনোদিন ফিরে পাবো না, তাই না? কেন? আমার মন বলছে। আর আমার ভাই কাকা তোমার এই রক্তপাতের কারণ। খনা, খনা, তোমার ভাই কাকার অবস্থাটাও তোমাকে একবার বুঝতে হবে। তোমার ভাই কাকা এক অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। খনা, খনা, একমাত্র তুমিই পারো তোমার ভাই কাকাকে ফিরিয়ে আনতে। হ্যাঁ খনা, ওর মানসিক কষ্ট এখন কতটা চরমে তা তুমি জানো না। তাই বলছি খনা, তোমাকে মনে রাখতে হবে, যদি তুমি তোমার ভাই কাকাকে ফিরিয়ে আনতে না পারো, তাহলে কিন্তু আমরা মহানামাকে হারাবো খনা, মহানামাকে হারাবো। আমার কি মনে হয় জানেন মাসুমা, এতদিনে বোধহয় ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। সামান্য জয়ের স্বাদে তুমি এত বিভোর হও কেন বলো তো ত্রিজটা? কি বলছেন কি আপনি? সামান্য বিজয় উল্লাসও করতে পারবো না? ত্রিজটা, উল্লাস করতে গিয়ে নিজের উদ্দেশ্যটাকে যেন হারিয়ে ফেলো না। মাসুমা, আপনার মাথায় নতুন কিছু ঘুরছে বলে মনে হচ্ছে। আমি খালি ভাবছি খনার জন্মের সময়ের কথা।
খনা এমন একটা সময় জন্মেছিল যা নিয়ে বহু বিতর্ক এবং সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে তাহলে আর কি, এই সমস্যাকেই আমাদের পক্ষে কাজে লাগাতে হবে। কিন্তু কিভাবে কিভাবে আমরা সেটা কাজে লাগাতে পারি? খনাকে ভাগ্যলক্ষ্মী ঘোষণা করা নিয়ে ঐশিকার মনে খনার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন জেগেছে। আমাদের কাজ এই প্রশ্নটাকেই আরো উস্কে দেওয়া। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন মাসুমা, আচার্য দেবের মতো আরো অনেকেই আছেন যারা ঐশিকা আর উপতিশ্বর মন থেকে সে সন্দেহ মুছে দিয়ে খনাকে আরো মহৎ হিসেবে দেখাতে চাইছেন। তুমি ভুলে যাচ্ছ ত্রিজটা, কোনো মায়ের মনে যদি সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে তাহলে সেটা কত সাংঘাতিক হতে পারে। আর আমরা সেই প্রশ্নটাকেই চালু রেখে যাব। ঠিক বলেছেন। এমনিতেই এমনিতেই খনার শিক্ষা গ্রহণ নিষিদ্ধ হয়েছে, তাই ঐশিকা মানসিকভাবে বিপর্যস্ত। এই অবস্থায় যদি আমরা ঘোষণা করে দিতে পারি যে খনার জন্মকুণ্ডলী তৈরি করা অসম্ভব হচ্ছে, তাহলে তো খনার ভবিষ্যৎ নিয়ে ওরা আরো বিপর্যস্ত হয়ে পড়বে। তাহলে আর দেরি কেন মাসুমা? চলুন না, এক্ষুনি গিয়ে এই খবরটা রাষ্ট্র করা যাক। দাঁড়াও ত্রিজটা, তার আগে তোমার সাথে আমার একটা কথা আছে। আবার কি কথা? তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ত্রিজটা, তুমি কিন্তু শান্তভাবে শুনবে। আপনি হঠাৎ রহস্য করে কেন কথা বলতে শুরু করলেন মাসুমা? যা বলার আছে বলুন না। আসলে বেশ কিছুদিন ধরেই ভেবেছিলাম তোমাকে কথাটা বলবো, কিন্তু পরিস্থিতির চাপে বলে উঠতে পারিনি। তোমাকে এ বিষয়ে আমি আর অন্ধকারে রাখতে চাই না। মাসুমা, এবার কিন্তু আমার ধৈর্যচ্যুতি ঘটছে। ভনিতা না করে বলুন। আমি জ্যোতিষবীরকে বলেছিলাম মহান আমার জন্মকুণ্ডলী গণনা করতে। জন্মকুণ্ডলী গণনা করে জ্যোতিষবীর বলেছেন যে নারীর সাথেই মহান আমার শারীরিক সম্পর্ক হবে সে মারা যাবে। কি বলছেন আপনি মাসুমা? না, এ হতে পারে না। আমার ভাইয়ের সাথে এ হতে পারে না মাসুমা। আপনি জ্যোতিষবীরকে আবার সমন পাঠান, আবার বিচার করে দেখতে বলুন। ত্রিজটা শান্ত হও, ধৈর্য ধরো ত্রিজটা। না মাসুমা, আমার ভাই সে যে জন্ম থেকে বঞ্চিত। দ্বিতীয় পুত্র সন্তান বলে সে সিংহাসন আরোহণের সুযোগ পায়নি। আর আজ আপনি যা বললেন তা যদি সত্যি হয়, তাহলে তো কোনোদিনও সে পুত্র সন্তানের পিতা হতে পারবে না। তাহলে সিংহাসন আরোহণ তার পক্ষে আরো দুষ্কর হয়ে উঠবে। এ কেন হলো? এরকম কেন হলো আমার ভাইয়ের সাথে মাসুমা? ত্রিজটা শান্ত হও। যে ভবিষ্যতের কথা তুমি বলছো না, সে ভবিষ্যৎ তখনই সুন্দর হয় যখন তাকে তুমি নিজের মতো করে তৈরি করতে পারবে। তাই বলছি ত্রিজটা, শান্ত হও, দৃঢ় হও।